আসসালামু আলাইকুম। মিমিস কিচেনে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই। আশা করছি সবাই ভালো আছেন। শীতের দিনে গরম গরম ধোয়া ওঠা ভুনা খিচুড়ি আমার কিন্তু খুবই পছন্দ। ঘরে থাকা কিছু উপকরণ দিয়েই আর আমি কিভাবে অনেক মজা করে এই ভুনা খিচুড়িটা রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে বরাবরের মতো ভালো লাগবে। চলুন তাহলে কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাই। চুলায় একটা বড় হাঁড়ি বসিয়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি রান্না করা সয়াবিন তেল। দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটাকে আমি একটু ভেজে নিচ্ছি। পেঁয়াজটাকে 3 থেকে 4 মিনিট ভেজে নেওয়ার পরে এখানে আমি কিছু গোটা মশলা দিয়ে দিচ্ছি। এখানে আমি 10 পিস দারুচিনি দিয়ে দিচ্ছি, এলাচ দিয়ে দিচ্ছি 7 থেকে 8টা, লবঙ্গ দিয়ে দিয়েছি 12 পিস, আর তেজপাতা দিয়ে দিয়েছি 8 পিসের মতো। এখন এগুলোকে একটু ভেজে নিচ্ছি। যখন একটা সুন্দর সুঘ্রাণ বের হবে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপের মতো আদা আর রসুন বাটা। এই আদা আর রসুন বাটাকেও আমি ভালো করে ভেজে নিচ্ছি যাতে করে আদা আর রসুনের গন্ধটা চলে যায়। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি কিছু শুকনো উপকরণ। এখানে 3 চা চামচ মরিচের গুঁড়া, 3 চা চামচ হলুদের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ ধনিয়া গুঁড়া। সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু পানি। পানিটা কিন্তু আমি একসাথে দিচ্ছি না, মশলাটাকে বারবার কষিয়ে নেব যতক্ষণ পর্যন্ত উপরে তেলটা ভেসে না ওঠে। মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 কেজি গরুর মাংস। মাংসগুলোকে আমি ছোট করে কেটে নিয়েছি আর খুব ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। এখন এই মশলার সাথে মাংসগুলোকে আমি কষিয়ে নিচ্ছি। মশলার সাথে মাংসগুলোকে ভালো করে মিশিয়ে নিয়েছি। এখন একটা ঢাকনা দিয়ে আমি রান্না করে নিচ্ছি 30 মিনিটের মতো। এইদিকে আমি ভাতের চাল নিয়ে নিয়েছি আর সাথে নিয়ে নিচ্ছি ভেজে রাখা মুগ ডাল আর মসুরি ডাল। ডাল আর চাল এখানে আমি কিন্তু 2 কেজি নিয়েছি। চালের পরিমাণে আর ডালের পরিমাণ আমি সম পরিমাণে দিয়েছি। আর সাথে নিয়ে নিচ্ছি আরও আধা কেজি পোলার চাল। এগুলোকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমার মাংসটাও কিন্তু কষানো হয়ে গেছে। আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। মাংসটা কিন্তু এ পর্যায়ে 80% মতো সিদ্ধ হয়ে গেছে। এখন সেই আগে থাকতে ধুয়ে রাখা চাল আর আমি ডাল একসাথে ধুয়ে রেখেছিলাম সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। চাল আর ডালটাকে কিন্তু আমি ভালো করে একটু ভেজে নিচ্ছি মাংসের সাথে। এ পর্যায়ে কিন্তু এখন আমি পোলার চাল ব্যবহার করব না, আপনারা দেখতেই পারবেন আমি কখন পোলার চালটা ব্যবহার করি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 3.5 লিটারের মতো পানি, আর পানিটা কিন্তু নর্মাল তাপমাত্রায় ছিল। এখন ঢাকনা দিয়ে ওইগুলোকে ঢেকে দিচ্ছি। 15 মিনিট পরে আমি ঢাকনাটাকে খুলে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পোলার চাল। চালগুলোকে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর মেশানোর পরে এখানে 8-10টার মতো কাঁচামরিচ আর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ টেস্টি সল্ট। আপনারা চাইলে কিন্তু এই টেস্টি সল্টটা ব্যবহার করতেও পারেন, আর না চাইলে কিন্তু ব্যবহার করবেন না, আপনাদের ইচ্ছে। যাই হোক আমি আবারও নাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে দিয়েছিলাম। খুলে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টা টমেটো, আর টমেটোগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আমি ভালো করে উল্টে পাল্টে নিচ্ছি খিচুড়িটাকে। আর এই পর্যায়ে কিন্তু চুলাটাকে মাঝারি টু মিডিয়ামে রেখে আবারও ঢাকনা দিয়ে দিচ্ছি। আমি কিন্তু আবারও ঢাকনাটা খুলে এখন এগুলোকে উল্টে পাল্টে নিলেই কিন্তু আমার খিচুড়িটা রান্না করা শেষ। আর সন্ধ্যায় কিন্তু এমন গরম গরম মজার খিচুড়ি খেতে কারা কারা পছন্দ করেন আমাদের মতো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আমি সবশেষে এখানে কিন্তু ধনিয়া পাতা আর জিরার গুঁড়া দিয়েছিলাম। আমরা কিন্তু সবাই মিলে জমিয়ে সন্ধ্যায় এই খিচুড়িটা খেয়েছিলাম আর অনেক অনেক মজা হয়েছিল। যাই হোক আপনাদের কাছে কেমন হলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এই তো আমি কিন্তু এই খিচুড়িটাকে একটা মাটির হাঁড়িতে সাজিয়ে নিয়েছিলাম।